নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। এটা হচ্ছে আজকে ভিডিওটা ছাড়তে পারিনি যে কোনো একটা কারণে। তো বৃহস্পতিবারের আর শুক্রবারের ভিডিওটা আমি একবারে ছাড়ছি। তো দেখো, আজকে এই যে আমার পুজো হয়নি, বাড়িতে ফুল নেই, সেই জন্য যে দুলফির গাছের ফুলগুলো আমি নিতে আসছি আলু বাড়িতে। আর তো তোমাদের দাদাভাইকে আমি দেখিয়ে দিচ্ছি আজকে আলু খোঁড়া হবে। তো আমি এখানে যে ফুল তুলছি আর তোমাদের দাদাভাই ক্যামেরা করছে, তো একবারে শুয়ে পড়েছে আমাকে ক্যামেরা করতে করতে, তার জন্য হাসছি। একবারে শুয়ে পড়ে গেছে ও। তো আজকে আলু খোঁড়া হবে, তোমার দাদাভাইকে ওটাই দেখিয়ে দিচ্ছি। আমাদের পাড়ার বউগুলাকে আমি বলেছি, ওরা বললে আসে আলু দিতে হয়, তো না বলে না। তো এইভাবে আমরা কাজগুলো করে নিই আর কি। এই যে একজনকে বলেছি, ও আসে। তো আমিও আসবো পুজো দিয়ে, আর তোমাদের দাদাভাই খুঁড়ে দিবে, তারপর আমিও আসব। তো দুপুর হয়ে যাচ্ছে, এখনও 12টা বাজেনি। তো বাড়িতে পুজো দিয়ে বাড়িতে পুজো দিয়ে তারপর সুপারভাইজার আসলো, মুরগিগুলোকে খাবার দিয়ে সুপারভাইজারের হিসাবপত্র দিয়ে আমিও এসেছি। আর আমাদের পাড়ার যে ওরা আসে, তো কিছু কিছু দূর হয়ে গেছে, ওরা মানে আগে আসে, এই যে ওইদিকে ছিল, ওগুলা খুঁটি হয়ে গেছে, তো এই দিকে ধরছি। জানি না হবে কি না, আজকে রৌদ্র দিয়েছে প্রচুর। এই যে বাচ্চাগুলো কান্না করছে, ওর মা আসছে, দেখো। আর তোমাদের দাদাভাই তো খুঁড়ে খুঁড়ে দিচ্ছে, আর ওইদিকে হচ্ছে জল নিচ্ছে আবার ভুট্টা বাড়িতে আর মরিচ বাড়িতে। এই যে দেখাচ্ছি বড় বড় আলু। এখন হচ্ছে বিকেলবেলা, অর্ধেক আলু খোঁড়া হয়েছে আর অর্ধেক মানে হয়নি। এমন রৌদ্র দিয়েছে, সবাই ক্লান্ত হয়ে পড়েছে, ওরাও বাড়ি গেছে, আমিও বাড়ি আসছি। তো বিকেলবেলায় ঝাড়টার দিয়ে গরু ছাগল এনে এখন তোমাদের দাদাভাই যে পাকা মরিচগুলো দিয়েছিল শুকাতে, তো ওগুলো নিয়ে আসছে, এখন ওগুলাকে শুকাবে। মাঠ থেকে এসে গরু ছাগল ঢুকিয়ে এখন এই যে ফার্মে লেগে পড়েছি। তোমাদের দাদাভাই হচ্ছে বোর্ডিং বানাবে, আর আমাকে বলছে যে ড্রামটাতে জল ভরতে, এখন জল নিয়ে আসব কল থেকে পাম্প করে করে। তো আমার তো নিয়ে আসার ইচ্ছে করে না, খুব ভারী করে বালতিগুলা। তো তোমাদের দাদাভাইও সারাদিন ক্লান্ত, আমিও ক্লান্ত। তারপর আবার রাত্রে হচ্ছে করব, রান্না করব। তো এখন সন্ধে হচ্ছে কেবল, তো এটা কাজ করে তারপর করব, রান্না করব। আর রাতে যে কি রান্না করব ওটাও এখনো ভাবিনি। এই যে তোমাদের দাদাভাইকে বকছি আমি, ভাল লাগছে না কাজ করে করে, আর ক্লান্ত লাগছে এখন। মাছ আছে একটা। এই যে বন্ধুরা, ঝিনুক, আমাদের তো কাছাকাছি নদী, তো আমার শাশুড়ি মা মারতে গিয়েছিল, আমাকে দিয়ে গেছে ঝিনুক। আর ওই তো ওখানে থাকে, ওই বাড়িটাতে, আমাদের পুরোনো বাড়িতে বলেছিলাম তো, আমার যা মারা গেছে, তো ওখানেই থাকে। তো আমাকে দিয়ে গেছে, আমার শাশুড়ি মা আমাকে প্রচণ্ড ভালোবাসে। এগুলো আজকে রান্না করব না, ভাবছি রাতে। এখন তো তোমাদের দাদাভাই যদি কিছু নিয়ে আসে, মাংস টাংস, তো মরিচ তোলা হয়েছিল, আমার ভাই আসছিল আর একটা দাদা আসছিল, ওদেরকে তো খাওয়াতে হবে। তো তোমাদের দাদাভাই মনে হয় কিছু নিয়ে আসবে হাট থেকে, আর ওদেরকে ডাকা হবে। আর এগুলো কালকে, আজকে জল দিয়ে রাখবো, তাহলে যে ভিতরে যে বালিগুলো খায় না, ওগুলো বের করে দেয়। তো আমার শাশুড়ি মা আসলে আমাকে প্রচণ্ড ভালোবাসে, যদি একটুখানি বিস্কিট খায় ওটাও দিয়ে যায় আমাকে। আর এই ভালোবাসা দেখে, আমার শাশুড়ি ভাইয়ের ভালোবাসা দেখে গা জ্বলে যায় আমার দিদির আর আমার বোনের। সত্যি সত্যি বলছি, আমার বড় জ্বলে। আমার আমার মায়ের কাছ থেকে আমি এই ভালোবাসাটা পাইনি। আমি যে পালিয়ে আসছিলাম, আমার শাশুড়ি মা যে আমাকে কত আদর করছিল। একটা দোতলা ছিল, দোতলার উপরে আমাকে চুপচুপ করে ভাত মুড়ি যা হতো উপরে খাওয়াতো আমাকে। আমি বলেছিলাম তোমাদের দাদাভাইকে যে ঝিনুক মারে নিয়ে আসো, আমার খাওয়ার ইচ্ছে করছে, নিয়ে আসলো না। আর আমার শাশুড়ি মা আমাকে দিয়ে গেল। জল দিতে
এখন চা খেলাম। এটা হচ্ছে আজকের ভিডিও। আজকে হচ্ছে কি বার গো? শুক্রবার। বৃহস্পতিবার আর শুক্রবারের ভিডিও একসঙ্গে দিব। কালকের ভিডিও এডিট করিনি, কিছু একটা সমস্যার জন্য কাটা গেল আমার। তো চলো আমি এখন জমিতে যাব। টক তো তোমাদের দাদাভাই হাটে গিয়েছিল, তো হাট থেকে নিয়ে আসলো এই যে এটা 2.5 কিলো ওজনের একটা মুরগি। তো আনতে আনতে না গাড়িতে মানে স্কুটিতে ট্যাপ 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 করছিল, সেই জন্য ওই যে ডানাটা ভেঙে গেছে, সেটাই রক্ত পড়ছে, ওটাই দেখাচ্ছে তোমাদের দাদাভাই। দেখো এই যে রক্ত লেগে আছে। আর এইদিকে আমি হচ্ছে পাতাকপির ভাজা করছি, আর ভাত আমার হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাই এটাকে পরিষ্কার করে নেবে। এই যে এখন যে নোংরাটা ছিল পিঠে, ওটা এখন ধুয়ে নিচ্ছে। তারপর এদিকে আমি গরম জল করব, গরম জল করে একবারে পরিষ্কার করবে। গরম জল করে পরিষ্কার করে তারপর করে আগুনে পোড়ে, তো হাঁসের মতো লাগে খেতে ওটা। ওরকম করলে আর এরকম মানে করলে এই যে জলটাতে যে পরিষ্কার করছে এইভাবে রাখতে হতো, তাহলে আমার ভাই খেত। কিন্তু আমার ভাই যে আসছিল খেতে, এই যে আগুনে যে পুড়ছে, তারপর ও আর খেতে পারেনি। মনে হয় জোরসে একটা পিস খেয়েছে, আর খায়নি। ও খালি শুধু ভাত খেয়েছে। ও খুবই চিকনা, মানে খেতে চায় না ওরকম। হাঁস তো খায় না, দেশি মুরগি খায় না, একটু করে পোলট্রিটা খায়, আর হচ্ছে খায় খাসির মাংস, তাও আবার অল্প 2-1টা পিস, বেশি খেতে চায় না। ওই যে ডানাটা ভেঙে ফেলছে, ওটা দেখাচ্ছে যে আমার ভাস্তা আসছে, আমার ভাস্তাকে আসতে বলছি। এটা হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে কমপ্লিট। ওরাও আসবে এখন। এই যে মানে আগুনে পুড়ছে। আমি যদি আগে জানতাম যে ভাই মানে খেতে চায় না, তাহলে পুড়তে দিতাম না আমি। দেখো আমি এই যে গোটা একটা বাঁশ দিয়েছি, তারপর একটা কাঠ দিয়েছি। তো সেই মানে এখন করছে, দাউ দাউ করে জ্বলছে উনানটা। আর এইদিকে হচ্ছে মাংসটা, দেখো মাংসটা না কেমন যেন ফ্যাটফ্যাটা করছে। ফ্যাটফ্যাটা না, আসলেই আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। এই যে দাদাটা আসে, ওই দাদাটার মানে পেটে অপারেশন আছে, সেই জন্য ও বেশি ঝাল খেতে পারে না, সেজন্য কাঁচা লঙ্কা দিয়েছি। আর আমরাও বেশি ঝাল পছন্দ করি না, একটু ঝালের গুঁড়া দিয়েছি, শুকনা ঝালের, আর কাঁচা লঙ্কা দিয়েছি। বেশ ভালো লাগছিল, ভালো হয়েছিল আজকে তরকারিটা, খুব সুন্দর হয়েছিল ঝোলটা। কিন্তু আমার ভাই খায়নি, একটুকুও খায়নি। আমার রান্না কমপ্লিট, ওরা ওদিকে গল্প করছে বাইরে, আর আমি বাইরে থেকে কড়াইটা নিয়ে আসলাম। তো তোমাদের দাদাভাইকে বলছি একটা থাম্বনেল নাও, কড়াইটা সহ। তো এই যে এখন আমার জায়গা সব দেওয়া হয়ে গেছে, ওদেরকে খেতে দিব আর ওরা চলে যাবে। আর ওইদিকে না এই যে কালো কালো লাগছে, ওটা হচ্ছে পাতাকপি ভাজতে ভাজতে আমার কড়াইটা লেগে গেছিলো, আর যে দাউ দাউ করে জ্বলছে আমার উনানটা, সেই জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই, ওদেরকে খেতে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা, নমস্কার।